ইমাম হোসেন যদি হয়তো আল্লাহ আর আলী আসগর জিম্মে বাইর করে দিয়ে দেয়, আইতার সামনে মাথা নত করতেন না। তুই তো কিন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আই ফুরাতর হাসা যাইতেন না, ফুরাতর হন্ডাইস্তু, ফুরাতর হন্ডাইস্তু, ফুরাতর হন্ডাইস্তু। ইমানে আওয়াজ দিয়ে হো ভাই, ফুরাতর আল্লাহ ফাটাইতো না, ফাটাইতো। আল্লাহু 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 আল্লাহ। একটু প্রেমের আওয়াজে সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তাআতিহি والليل جامع وفراته الله هو الله 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 আল্লাহ। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাম্মতের ঈমানি আওয়াজে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। অধ্যকার কুরাঙ্গিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে সহযোগিতায় খতিবে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আব্দুল মান্নান আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশ-শান নূরানী ঈমানী মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে আসন অলঙ্কৃত করার ওয়াদা করেছেন, সুন্নি জনতার অহংকার মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মৌলানা মুহাম্মদ হাসান রেজা আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আমার পরপরই যিনি খেতাবতের খেদমত পরিবেশন করবেন, আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আরাফাত উদ্দিন আল কাদিরি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সাহেব বিশেষ বক্তার আসন অলঙ্কৃত করেছেন। রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ সাদ্দাম হোসেন আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক ও দরবারে সকল গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে
লাখো কোটি শুকরিয়া নাজরানা পেশ করার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে সবাই উচ্চ স্বরে আওয়াজটা লাগিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে এই মাহফিল শ্রবণ করছি, যারা আয়োজন করেছে, যারা সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। অত্র এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আল্লাহ তাআলা মেহেরবানি করে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসেবে আবদার করার যে কোটাটুকু আমার ভাগ্যে আছে, ওই আবদারকে সাথে নিয়ে আপনার সমীপে আমার এতটুকু নিবেদন থাকবে, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে আওয়াজ দিয়ে সহযোগিতা করার ইচ্ছা আছে, তারা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সবার কাছে আমার নিবেদন, আপাতত আপনারা কেউ আর মাহফিলে আসবেন না। আমি একটু পাগলা টাইপের মানুষ, বেশি মানুষ হলে ভাল লাগে না, দুই একজন আশেক থাকলে আমার মাহফিল যথেষ্ট। বুঝতে পারি না মনে কথাটা, এক কল্প মানুষ দেখলে এটাই আমার যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তবে আমি অনুরোধ রাখবো এলাকাবাসীর কাছে, আমার পরপরই উলামায়ে কেরামের তশরিফ আওয়ারই হবে। আপনাদের এলাকার মাহফিলের সৌন্দর্যের জন্য আপনারা নিজ দায়িত্বে যেভাবে দায়িত্ব পালন করলে সুন্দর হবে বলে মনে হবে, আপনারা সেই দায়িত্বটুকু আপন আপন নিজ জ্ঞান দিয়ে পালন করার চেষ্টা করবেন। পরবর্তী সময় আপনারা সবাই মিলে আসবেন, মাহফিলটা যেন আরো বেশি সুন্দর লাগে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুন, আর একটু ছোট করে বলেন আমি সবার কাছে নিবেদন রাখবো, যারা আমার মতো পাপী আছেন, গুনাহগার আছেন, আল্লাহর দরবারে আসামি মনে করেন নিজেদেরকে, এই নিয়তটা সাথে নিয়ে বসেন, মওলা গুনার পাহাড় অনেক হয়েছে, এবার তোমার দয়ার দরবারে ভিক্ষা নেওয়ার আশায় এসেছি। আর একটু জোরে মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আমরা এমন একজন রব পেয়েছি, পৃথিবীর মানব জাতিকে আমি বলছি, আপনি শুধু মিলাই দেখবেন, যতই কাছের হোক, যতই প্রিয় হোক, যতই আপন হোক, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনি ভালো। আরেকটু জোরে, সে আপনার সন্তান হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার মা বাবা হোক, দিতে পারলে আপনি ভালো। আবার দেওয়াটাও তাদের মন মতো পছন্দের হতে হবে। 3 মাস দিবেন, 3 মাস ভালো, 2 মাস বন্ধ করে দিবেন, এরপর থেকে আপনার বদনাম করার জন্য বাহিরের মানুষ দরকার হবে না, নিজের মা, নিজের স্ত্রী, নিজের সন্তানরাই বদনাম করা শুরু করবে। কথা বলেন। এই পৃথিবীর একটা নিয়ম মাথায় এবং মনে যদি বসাই ফেলতে পারেন, আপনার অন্তর শান্তি পাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে 100%। সেই কথাটা কি?
আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন, স্ত্রী হয়ে যদি স্বামীর জন্য করেন, সন্তান হয়ে যদি মা বাবার জন্য করেন, মা বাবা হয়ে যদি সন্তানের জন্য করেন, ছোট হয়ে যদি বড়র জন্য ত্যাগ দেন, বড় হয়ে যদি ছোটর জন্য ত্যাগ দেন, যতক্ষণ ত্যাগ দিবেন, যতক্ষণ করবেন, যতক্ষণ দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে থাকাটা আশা করা যায়। দেওয়া বন্ধ করে দিলে আশা করা আর যায় না। আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই পিছু লাগতে শুরু করে, আপনরাই দুশ্মনী করতে শুরু করে। একজন মানুষ এই পৃথিবীতে যে কোনো সেক্টরের মানুষই হোক, কাউকে কখনো 100% খুশি করতে কেউ পারে নাই, কেউ পারবেও না। কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি যেটা বান্দা একটা সিজদা দিলেও রব খুশি হয়ে যায়। আর একটু জোরে, বান্দার একটা সিজদায় রব খুশি। আর একটু আস্তে, যত আস্তে পারেন একবার বলেন তো সুবহানাল্লাহ। এবার এমন ভাবে একবার সুবহানাল্লাহ বলেন যেভাবে সুবহানাল্লাহ বললে শয়তানের গালে জুতার বাড়ি পড়বে। দেখি এরকম একবার বলেন তো সুবহানাল্লাহ। এটা আশেপাশে আছে না নাই? নাই বলে আছে না নাই? উনের না নুনের বান্দা যাতে আল্লাহর প্রশংসা করে, ইতে ফ্যাট হরায় না হরায়? ইতে ফ্যাট হরায় না, আর কি থেকে আর প্রিয় লাগে না। তাহলে বেশি বেশি জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি নেওয়ার জন্য, কিছুটা যেন নিয়ে যেতে পারি। এক দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে যে মনে থাকবে ইনশাআল্লাহ, এটা কয়টা সিজদা? জোরে বলেন। জীবনের একটা সিজদা যদি কবুল হয় শেষ, এটাই যথেষ্ট আপনার জন্য। তিনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। কি সৌভাগ্য আমাদের এমন রবের বান্দা হইছে। একটু জোরে। আমি আবার বলছি এলাকাবাসীকে, এখন আপনারা আইসেন না, ঘরে বসে থাকেন, আমি যাওয়ার পরে সবাই মিলে আসবেন। একবার বলেন মারহাবা। এবার আসেন। আমার ভাইয়ের আমাকে এখানে একটা উপস্থিত হওয়ার পরে দেখলাম একটা বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছে। ইনশাআল্লাহ রব যদি আমাকে তৌফিক দান করে আমি বলার চেষ্টা করব। কিন্তু এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটা বেস রেডি করতে হবে। কি রেডি করতে হবে? কারণ বেস যদি রেডি না করি তাহলে ফিলার বানাইলো বিল্ডিং টিকবে বলে আশা করা চলেন নাকি? চেষ্টাটা করি। কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের সবার? একবার বলি তো দেখি মারহাবা। এবার আসেন, যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে। যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে। যিনি বানালেন সবকিছুকে শুধু আদেশ দিয়ে কুন ফায়াকুন। রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব বললেন কুন ফায়াকুন। এই আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কুন আর ফায়াকুন হাজারবার শুনেছেন উলামায়ে কেরামের দোয়া নিয়ে, একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কুন আর ফায়াকুন জিনিসটা কি? হও বলতে দেরি, হতে দেরি হয় নাই। রব হও বলতে দেরি, হতে দেরি। যে রব, আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের পাল্লা বাড়ি করার চেষ্টা করবেন। নেকির পাল্লা পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ। আর একটু জোরে বলি। রবের ইচ্ছা হলো আসমান বানানোর জন্য। কত বিশাল আসমান, আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই, কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না, এত বিশাল আসমান। রব বললেন আসমান কুন হও ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম ষষ্ঠ সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না? রবের যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল ফেরেশতা হয়ে গেল, রব কুন বলল জিন হয়ে গেল, রব কুন বলল মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারের সৃষ্টি। মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপচুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব
রব যখন কোন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কোন বলেছে চন্দ্রমামা আলোকীর্ণ সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে আমাকে আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, বেয়াদবি করবে, খামাখা জামিলা বাড়াই লাভ কি? বানাইও না। আমরা আছি তোমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য। এবার রব বললেন চমৎকার কথা, ইন্নী আলামু মা লা তালামুন। ফেরেশতা, তোমরা যে যে কারণ দেখিয়ে মানুষ বানাতে নিষেধ করছো, আমি তো সেই মূল কারণে মানুষ বানাবো না। আমি যে কারণে মানুষ বানাবো কারণটা তো তোমরা জানোই না, আমি রবে জানি। এবার রব বানালেন কাকে? আমাদের শুরুটাকে। এতে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন না, আমাদের শুরু যেখান থেকে ওই থেকে বলেন তো। এবার রব বানালেন। তো জিবরাইল বলে, আল্লাহ তুমি হ বললে তো আমি আজ ককটেল বোমা পকড়া দিতাম, ভুলে গিয়ে দি বলে মারি দিতাম, বাজে আওয়াজই বেশি হইলে তার কেন জোর হন। আল্লাহ তুমি হ বললেই হয়ে যায়, তুমি হ বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে। এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মোহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানায় আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানায় রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা, বানাইছি সাই আয়, তোরা সাইজ আসাই কেন লাগ? ফেরেশতা আয়, দেখতো একটু, দেখতে কেমন লাগে? আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা, তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি। নিজের দাম যদি নিজে নু বুঝে, এইটারে বুঝাই হনে। কেউ যদি নিজের টাকা নিজে কুড়াল মারতে চায়, এটার আর কিছু কেউ উপকার করি পারিব না ভাই। আর গাদাই বেরি গাদা হইতে বদন সুবই দেখি আই আরো হইতে আই অনন হই আর গাদাই বে নিজের দাম নিজে নু বুঝি দি। এত লাই তো গার্লস স্কুলের সামনে যাই এরা বহ বহ করে মাইও ফটাইবার চেষ্টা করি। নিজের দাম নিজে নু বুঝি দি, গাছতলায় যাই রে। কারণ নিজের দাম তো নিজে বহনা, নিজের দাম তো নিজে। কষ্ট পাইলে পরে গাল দিবে, দেরিও ভাই, সমস্যা নাই, আগে তো নিজ একবার বলেন মারহাবা। ওই সৃষ্টিটাই আমরা।
যে সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির ভিতরে দামিও বানিয়েছেন, আলাদাও বানিয়েছেন, সুন্দরও বানিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন, ওই সৃষ্টিটাই আমি, আপনি, আমরা। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন। আপনার ডিউটি করার জন্য দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে, আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না কারা? আমরা দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, ইয়া আল্লাহ, সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। ওদনের প্রশ্ন আছে না নাইলে আর হবে না, আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে, অনেকের হাত বাঁকা আছে। তো সুন্দর বললাম কেমনে? এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন সাপের চোখ আছে না নাই? আস্তে বললে হবে না, আরো জোরে বলতে হবে। আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই কার? উটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পা আছে না? মানুষের পা আছে না? কারটা সুন্দর? আরো জোরে বলেন। ভাল্লুকের ফ্যাট আছে না? মানুষের ফ্যাট আছে না? কারটা সুন্দর? আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি একটু থুতলা দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে থুতলাই কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব থুতলার ব্যবস্থা করে দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন। আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না? আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে নাকি আমি বানাই বলতেছি মনে হয়? আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থুতলাই আল্লাহর দান। এই থুতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই থুতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলো, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। आवाज ही बेउन नहीं आई साहिब यार सीडेंगे आवाज एक बार दुरूद शरीफ फरन सा साहिब केन नहीं सही अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदीना। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। मोहब्बत आवाज एक बार बोली मरहबा। उलमाए केराम अतिथिबৃন্দ সময়ের সাথে সাথে তশরিফ আনছেন, আল্লাহ সকলের হাজিরকে কবুল করুক, আমিন। এতটুকু কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন, লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতো যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে দুইটা ঠুসি মারেন, রব সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, বলি আমিন। সব সৃষ্টিকার, আরেকটু জোরে বলেন, সব সৃষ্টিকার। রাখবে কি রাখবে না কার ইচ্ছা, কেমন বানাবে কেমন বানাবে না কার ইচ্ছা। আমাদের নাক গলানোর অধিকার কারো। আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি। আছে না না আপনারা বলেন? 14 বছর যে বিয়ে হয়ে গেছে, 25 বছর যে এখনো বিয়ে হয় নাই। অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলাতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই। কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? বাবা কথা বললেন না। ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি। কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও
হইবেলেই দেখুন ডাইরেক্ট হইবেলেই কয় রাকাত ফজরের আজানের জন্য নামাজের জন্য উঠতে না পারলো ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই কিছু তো একটা ভাইয়া বলেন না কিছু তো একটা যেটা তোমার সবচাইতে পছন্দ এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন সুবহানাল্লাহ বলেন এবার আপনাদের এলাকার কুরাঙ্গিরি বাবা মনোযোগ আছে আপনাদের যদি আপনাদের একটু কষ্ট না হয় আমি একটু এদিকের ভাইদেরকে একটু কষ্ট দিব যেহেতু এটা হাঁটা চলার রাস্তা তো হাঁটতে গেলে আপনাদের গায়ে পা লাগতে পারে একটু যদি চাপাই আসেন একটু একটু মেহেরবানি হাঁটার রাস্তাটা ক্লিয়ার রাখলে কারো গায়ে পা লাগবে জি জি একটু একটু ক্লিয়ার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা একবার বলি আলহামদুলিল্লাহ এতটুকু কি মনে আছে বুঝতে পেরেছেন আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বলেন না কারণ সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে এবার রব ফেরেশতাদেরকে বলে ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো ফেরেশতারা তাকাতে লাগলেন দেখে যে সবাই ঘুম সবাই ঘুম সবাই ঘুম সবাই ঘুম হঠাৎ করে একটা ঘর থেকে জায়নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ ওই বান্দাটা সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায় সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে রবের দয়া পাওয়ার লক্ষ্যে ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যায় নামাজটা বিশে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফফার তুমি তো সত্তার তুমি তো খালিক তুমি তো মালিক তুমি তো রহম করনেওয়ালা আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমি গুনাহ করেছি আমি স্বীকার করছি তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই সুবহানাল্লাহ তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই আল্লাহ তুমি রিজিক দিলে তো খেতে পারবো তুমি রিজিক দিলে তো ঢুকটা কিলতে পারবো তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে তুমি যদি দয়া উঠায় নাও খাবার খেলেও তো হজম হবে না আল্লাহ সেটা বদহজমি হয়ে যাবে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই চোখ থেকে পানি ঝরতেই আছে রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে গুণবাচক নামে ডাকতেই আছে কখনো রহমান বলে কখনো রহিম বলে কখনো গফফার বলে কখনো সত্তার বলে কখনো জব্বার বলে কখনো খালিক বলে কখনো মালিক বলে বিভিন্ন নামে ডাকতেই আছে চোখের পানি ফেলতে আছে এবার রব ডাক দিয়ে বলে ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছস আমি অস্বীকার করব না কিন্তু একটু দেখ আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা কখনো ডাকস না তাই তো আমি বান্দা বানিয়েছি গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে সেটাই আমি রব খুশি হয়ে যাই আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে ও রহমান ও রহিম মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে যতই আপনি সেচের পানি দেন বৃষ্টির পানির কখনো মতো আশা করি একটু আওয়াজটা দিবেন বৃষ্টির পানির মতো যতই নদীর পানি দেন আর খালের পানি দেন বৃষ্টির পানি বৃষ্টি চতুর্দিকে বন্ধ ক্ষেত খামারি সব বন্ধ দুর্ভিক্ষ উপশম হয়েছে দেখা যাচ্ছে দুর্ভিক্ষ মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন রবের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা রব বলে যে আমি বৃষ্টি দিব না আল্লাহ কেন তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে না আমার নাম পর্যন্ত ডাকে আমাকে কখনো স্মরণ করে
আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? সাজা পাচ্ছে লক্ষ মানুষ। এটা তো কখনো মেনে নেওয়া যায়? এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস, বের হ। এবার সবার ভিতরে যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারে বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি আল্লাহ, আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিল। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মুসা নবীকে আমার নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মুসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার বলেন দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ রাসূলের, দোষ কোরআনের, দোষ ধর্মের? এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাই, আর দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? আমাদের। আর সরুর মার তিন চারজন সিটিং গে আছে, আর গুন্ডে গুন্ডে ওইঙ্গে ঢুকে গিয়ে আল্লাহর আওয়াজ শুনে সরুর মার। দোষীও আমি, সিল্লাইও আমি। নদী থেকে লাগবে নামাজ সহ্য দিন না, আর নদী থেকে গোল্ডেন ফেলাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ধরনের শব্দ যেন আমাদের মুখে আসা তো দূরের কথা, কখনো যেন মনেও না আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলি না আমিন। আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো? কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুন, এই মহাব্বতকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা। রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে। ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে? আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ, আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি, ওইটা যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া, দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে। আগে তো পছন্দ করতে হবে আল্লাহকে, আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি। মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না? এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? সে চিংড়ি মাছ খাইতে পারে, এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বস্তা, চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন, সে যখন টেবিলে ভাত দিবে খাইতে পারবে? খুশি হবে না নারাজ হবে? এই মেহমানদারি করে লাভ কি? আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি? তো মেহমানে বলবা ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট। সিডিং মানুষের আসল খানা কি? আর তো সন্ধ্যা রোহিঙ্গা ঢুকি ভালো আওয়াজ বিল্লে গালায় আলু ভর্তা, জোর হন আলু ভর্তা,
সিডেঙ্গে মানুষের অবস্থা হল মানুষের হাবাই বেলায় প্রস্তুত, কিন্তু নিজের বেলা ফাইনাল দিয়েও বাদ ওই যাবি। ঠিক না বেটি খানা ওয়া মেড ইন সিডেঙ্গে কলা আওয়াজ দে হ, ঠিক না বেটি? সিডেঙ্গে কলার কি বড়, দিল বড়, মন বড়। গরম মিদি মেহমান আইলে ফগরের টেন তাহলে বাক্য করি হইল। আর বহুত জায়গা আছে দে মেহমান গেলে প্রশ্ন করে দেয়, দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? এসো নামাতে হাই এসু না যাইয়ে হবে, তার মানে কি আর এন্ডে হানা এসো মাতন আর কাজর আর এন্ডে হানা। আর সিটিং গপ কল হদে যেন তাইবে জায়গা নাই, মানুষ আছে দে 5 জন, ঘর আছে দে রুম আছে দে 3 জন, তাইবে জায়গা নাই, তারপর আর যাইবে সময় মেহমান যাইবে সময় কি হই? এই তো হই গেলেই তো আর কেন জোর হ কি হ কি হদ না না হালি স্কুল আছে ফোক কলর, তারপর আর কি হই? মা একদিন স্কুল বাদ দিলে কি হইবা? কথা হ না। গাড়ি যদি চলিও ই তারপর হদ 5 মিনিট বইও না, ও গাড়ি হলাব ইভেন না মলদি মেড ইন কিছু না মাথা আরো জোর হ মেড ইন হদুনে মেড ইন সিডেঙ্গ ইয়ের অফ আমাইয়ের সিডেঙ্গ হতাশি কে দুন আসাই আছে না? আব্বু আব্বু তুমি এরকম করিও না। তো দাদি হদ অনাতি সিডেঙ্গ হ, বউয়ের হদ আম্মু আম্মু আকল, এগুলো বলিয়েন না, এগুলো ভাষা কথাগুলো শিখবে যে। তো ফুয়ারে সিডেঙ্গে ভাষা মুশিকের সাধু ভাষা শিখার দেখেন করিস, আব্বু আব্বু ওখানে গিয়েও না, ওখানে গেলে তুমি পিপি রেখাই পড়ে যাবে। ইল্লো কিছু ইল্লে কিছু মনত রাখবেন, বাংলা আর মাতৃভাষা, বাংলা আর যার যার দেশের আঞ্চলিক ভাষা আর হৃদয়ের ভাষা হতা হন, ঠিক কিনা? আর তুই সাধু ভাষা লাইব, আঞ্চলিক ভাষা লাইব। আজ একটা কথা হই অন যতই সাধু ভাষা ইংরেজি ভাষা ওই কি জানি হন, যে ভাষা মিটে জিয়েন তাহিবেন না হন, মাম্মি মম ড্যাড ব্রাদার ভাই জিয়েন তাহিবেন না হন, কিন্তু যাতে তাহিবেন ও মা। সিডেঙ্গে ভাষা কি হবে? কেন জোর হ না ও মা, ওইয়ের শান্তি উন্নিদেও শান্তি। ভাইয়ের যদি হয় ভাইয়া একটু এদিকে আসেন, ভাইয়া একটু করেন, ভাইয়া একটু কান, আজ অবদ্ধা মাথা না বা সিডেঙ্গে ভাষার কেন আলাদা মজা আছে না নাই? তাহলে সিডেঙ্গে ভাষা যদি বেগুন ইল্লে করে বাদ দি ফেলায়, এক সময় সিডেঙ্গে ভাষা তো হয় বেলায় মিউজিয়ামে জম ভরিব। এতালে সিডেঙ্গে ভাষা লাইব, আরো যেদিন ভাষা আছে বেগিন শিখুন, কিন্তু সিডেঙ্গে ভাষার আগে মূলত রাখুন। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক তৌফিক। বেশি মডার্ন হওয়া ভালো নয়। কষ্ট না নিলাম একটা কথা বলি, অনুমতি আছে ইনশাআল্লাহ? সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর 4 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না, সবাই সামনে যাচ্ছে। আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি, সবাই সামনে যাচ্ছে, 24, 25, 26, 27, 30 এর প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা 1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। ওই 1400 বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি, 2030 সালের মানুষ আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লা আলা হুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মতো ছুরি রাখছস, ইব্রাহিমের মতো আমার মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে ঝাঁপ দিছস।
আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস? ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, একটু একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকায় যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেশতার ভিতরে একজন কি আমার জন্য এরকম করছস? করস নাই? ও ফেরেশতারা, তোরা সব দিক দিয়ে উন্নত, আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি হাজার গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যে প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতর দেখতে চায় কি জানেন? আদব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের ভিতর খুঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চায়। ও বান্দা, আমি দিলো আলহামদুলিল্লাহ বলিস, না দিলো আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা, তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাবে। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোন লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আওয়াজ চাচ্ছি, নামাজের দরকার? নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার। সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটি ওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তুই খুশি করবো কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যে লেভেলের আমল দরকার, সেই লেভেলের আমল তো দূরের কথা, কানা কোনো আমার কাছে নাই, কিন্তু আমি বড় আশাবাদী, তুমি চাইলে জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আমি বড় আশাবাদী, আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে, তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মাওলা রে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার আমল দিয়ে আমি জান্নাত না পেলেও তুমি একটু দয়া করলে আমি জাহান্নামী জান্নাতি হয়ে যাব। আল্লাহ দেখতে চাই এটা। আমলও করবি, কিন্তু ভরসাটা আমি আল্লাহর দয়ার উপরে রাখবো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এরকম জিনিসটা কোথায় থাকে? জোরে বলেন না, একটু জোরে বলি। প্রেম থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? বিশ্বাস থাকে কোথায়? ভরসা থাকে কোথায়? সাহস থাকে কোথায়? এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছে। ফেরেশতার কাছে? জোরে বলেন না। ফেরেশতার কাছে, গরুর কাছে, ছাগলের কাছে, বাঘের কাছে? সেজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না, বাল ইয়ানজুরু ইলা কলবিকা, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বানার তৌফিক দান করুন। মনে রাখবেন, কপালের হাজারটা সিজদা, দিলের একটা সিজদা।
ফুল ভলিউম একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। অবাদা যারার আন মতো গুনাহ বেশি সওয়াব ফামি তারা সুবহানাল্লাহ হইউ, আর যারা সওয়াব পাই এরা জান্নাতিও গিয়ু, তারা হইলেও চলিব। সে আনন গুনাহগার কলা আওয়াজ দিয়ে হসাও ভাই সুবহানাল্লাহ। অনেক দাওয়াত দিবে সুবহানাল্লাহ, নহরিবে জান্নাত পাইবেলি ভাল্লাহ। আল্লাহ আরারে জান্নাত দিবে, তৌফিক দাও। উলামায়ে কেরামের দোয়া নিয়ে কথা বলার চেষ্টা করছি, আল্লাহর রাস্তায় একটু বুঝার চেষ্টা করবেন। আমার যুব সমাজের ভাইয়েরা, ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম নিয়ে হওয়া দরকার গবেষণা। নামাজ 5 ওয়াক্ত কেন 10 ওয়াক্ত হলো না? ফজরের নামাজ কেন 4 রাকাত? ফজরের নামাজ কেন 4 রাকাত? কেন 12 রাকাত হয় নাই? রমজান কেন বছরে একবার দিয়েছে? হজ কেন জীবনে একবার দিয়েছে? যাকাত কেন বছরে একবার দিয়েছে? কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্য নাই, আলো আছে? ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই, আলো আছে। ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই, আলো আছে। যোহর আসর সূর্য আছে, এশার সময় সূর্য নাই। 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে, যেটা ফরজই করে নাই। মামলা কি সেটাই তো বুঝলাম না। না বুঝে ফেম করিলে বেড়া কাঁপতই বুঝে, নু বুঝিয়ে ফেম করিলে বেড়া জ্বালা করিল হরান্দা। ইবের বাসা হই দেরি। যদি না বুঝে সম্পর্ক করেন, ব্রেকআপ নিশ্চিত। নু বুঝি যদি হুন্ডা চলো, চিরাং মেডিকেল নমাতে 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 নমাতে। নু বুঝি ব্যবসা করলে বড়দিনে সম্পদ, আর বুঝি ব্যবসা করলে কুম দাঁড় লইও তুমি বেড়ে তুলিয়ে আবার দাঁত দিত ফেলে চলে গেছে। বেগিনন্দে বুঝানোর উদ্যোগ। আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমরা ইসলামকে লালন করি, পালন করি, কিন্তু বুঝার চেষ্টা করি না। আল্লাহ কেন দিলেন, কি কারণে দিলেন, কি চাচ্ছেন আমাদের থেকে, ওই জিনিসটা যদি বুঝার চেষ্টা করতাম, কোরআনের একটা আয়াত যদি আমরা বুঝার চেষ্টা করতাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তো প্রথমে বলেছেন। কেন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কেন বললেন? আমরা বুঝার চেষ্টা করি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। মনে রাখবেন, রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার, যতটুকু দেওয়ার, তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন। যতটুকু পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কি না? যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এবার আসেন আমার ভাইরা, যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছে, যদি আমরা বুঝে নিতে পারি। আল্লাহ পাক বলে, হুসাইনের মতো দেখি করত। হোসাইনের মতো পানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো। আল্লাহ পাক বলে, আমি হোসাইনকে সেজন্য মহব্বত করি। এখানে একটা হিকমত মনে রাখবেন, নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন? ইমাম হাসান। একটু জোরে বলেন, ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে, এটা আসলে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি, কিন্তু মূলত সেটা কোনোদিন যুদ্ধ নয়, এটার নাম হচ্ছে হামলা। একটু মনোযোগ চাচ্ছি। যুদ্ধ হওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে, যেটা আপনারা ফুটবল খেলা, ক্রিকেট খেলায় করেন আর কি। জায়গা নির্ধারণ, তারিখ নির্ধারণ, দল নির্ধারণ, সমস্ত কিছু নির্ধারণ, তোই হবে যে খেলা। জোরে বলেন না? আচ্ছা বলেন, ইমাম হুসাইন যদি যুদ্ধে যায়, আপনিও যদি যুদ্ধে যান কখনো, আপনি কি যুদ্ধে যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন? সবার একটু মনোযোগ চাচ্ছি, নিয়ে যাবেন? আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন? ইমাম হুসাইন যদি যুদ্ধের মধ্যে যেতেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হুসাইন যুদ্ধের জন্য যাননি তো, উনি তো দাওয়াতে গিয়েছেন, উনি তো আমন্ত্রণে গিয়েছেন, যুদ্ধের নিয়তে যাননি। তো ইমাম হুসাইনের উপর যেটা করা হয়েছে, এটা মূলত যুদ্ধ নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে হামলা। কথা বলেন ঠিক কি না? ফুটবল খেলা আছে না, আজি ওই দিন হওয়া দাও এঙ্গুরি সুগুরি থেকে হদুর আনা না খায় গুঙ্গে গদিন আমাসান করি দল হবো। এই দল খজন খেলি
জোর হ না এই দলত ছজন 12 জনই না হন ইবেন নামের যুদ্ধ মা দন ভাই আচ্ছা আরা বেগুন এন্ডে বইতে কি মাহফিল উনি একজনে যাইরা বুট করে ভূমুগ্গ মারি তাই ইদা তাই যুদ্ধ করে এসে এসে মা দন ওয়া তো কুরআনগিরির উগ্র গুরা ওয়াহাব দে সিরিঙ্গা হতারি ওড়ো সুরুল মতো বোম মারি দরকার সাহস তাইলে সামনে তুই ফেস টু ফেস আইছ না তোরা 10 জন নাই আর 10 জন নাই এদিকে খেলা হইব ইবারে হদ যুদ্ধ এসো মাথা না বাজি ইমাম হুসাইনের বেলায় কি বই না ইবে যুদ্ধ নয় বলদি জুলুম হয় ইবে কি কাজ রহ ইবে কি জুলুমই দেবা অনতাই বল ইনশাআল্লাহ এবার আসেন কষ্ট নিচ্ছেন না তো আমার কথাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার আসেন ইমাম হুসাইন আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত আপনারা সব কিছুই জানেন শুধু আমি আপনাদের জানার ভিতর একটু রং দেওয়ার চেষ্টা করব ওলামায়ে কেরামের দোয়া নিয়ে ইমাম হুসাইন পানি পায় নাই শাহাদাত বরণ করেছেন পানি ছাড়া রাইট বলেন না এটা একটা উত্তর এটা একটা জানা কিন্তু আশিকদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন আশিকরা বলে ইমাম হুসাইন পানি পায় নাই নয় ইমাম হুসাইন পানি চায় নাই ঠিক হইলে সওয়াব পাবে না পাবে আমি হইলে পারি কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সওয়াব ইমাম হুসাইন পানি না পায় ইমাম হুসাইন পানি না চায় হুন্নান সুন্দর লাগে রিবেল মিলের হুন্নান না পায় নাকি না চায় আচ্ছা ইমাম হুসাইন যদি একবার আল্লাহর হয়তো আল্লাহ পানি লে যাইতেন না ইউ পানি ফাটো এখন ভয় ফজ্জা লাগে যে বহুত আওয়াজ হবে ছোট হইলে আর কেন জোর হ পানি নদী তো ইমাম হুসাইন যদি হয়তো আল্লাহ আর আলী আসগর জিম্মে বাইর করে দিয়ে দেয় আইতার সামনে মাথা নত করতেন না তুই তো কিন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আই ফুরাতর হাসা যাইতেন না ফুরাতর হন্ডাইস্তু ফুরাতর হন্ডাইস্তু ফুরাতর হন্ডাইস্তু ইমানে আওয়াজ দিয়ে হ ভাই ফুরাতর আল্লাহ ফাটাইতো না ফাটাইতো এবেলা কেন আওয়াজ দি হো এজিদে পানি ন দে নাকি আর ইমাম হুসাইন ন হাই এ তো মাশাআল্লাহ আর কেন জোর হন না এজিদে পানি বন্ধ করি রে কি ন দে নাকি আর ইমাম হুসাইন ন চায় এজিদদের কি ক্ষমতা আচ্ছা ইমাম হুসাইন তো বহুত বড় ইমাম হুসাইনের ফুয়ার গড় 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 ফুয়ার নাতির গড় নাতির গড় নাতির গড় নাতির নাতির গড় নাতির গড় নাতির গড় নাতি হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রাসূল খাজা গরিব নওয়াজ আনা সাগরের মানে না নুনি নুনি কিওর বাণী শব্দ কেন বুঝি বুঝি হইও বদ্দা কিওর বাণী আনা সাগর আর ইমাম হোসেন জিয়ানের ডাহা দিয়েছেন লিবি ফুরাত নদীর বাফল দি সাগর হাল যাই মিলে দেয় নদীর ল নদী যাই মিলে দেয় সাগরের ল সাগর যাই মিলে দেয় মহাসাগরের ল ইমাম হুসাইনুর আওলাদ সাগরের পানি আল্লাহর হুকুমে আরিবের বাবর গরের বাপ বলে মানি না ভাই হন বুঝিবেল লাগিয়ে নারা হই কিন্তু ঈমান কি রাইবেন আর ইমাম হোসেন ন সাহাবে সুবহানাল্লাহ কারণ জিবে আর অধ্যক্ষ প্রিন্সিপাল ইবে ক্লাস 5 পাস নবলি বে কি আর অধ্যক্ষই না এখন প্রিন্সিপাল আর যদি অনহন স্যার অনটা ক্লাস 5 পাস সম্মান অপমান নমাতে আরো জোর হও না ইবে লেভেল ইবে মিলেত তো হতাই লেভেল হলো মিলন করিব না তে ইমাম হুসাইনুর আওলাদ ইয়েরে আল্লাহর খুশি ও বরিয়েরে আল্লাহর রাজাতে ফরিয়াদ বুঝি আল্লাহ পানি বেগিন ফাটাই দি সুবহানাল্লাহ তা আশিকে ফুজর করত দে ও ইমাম হুসাইন অনে আল্লাহর হইলে তো মনোযোগ আছে না বাজি আই আর বাজানো কল ও বাজান
ওয়া আর ভবিষ্যৎ মন্ত্রী মিনিস্টার কল হিন্দুস্তানের জমিনত হতানে কেন মোহর মারি রেখুন অন্তর হিন্দুস্তানের জমিনত আল্লাহর হুকুমে গরিবে নওয়াজের মাধ্যমে জিন প্রকাশ হই ইয়ানলদি এদিনের যুগের চাহিদা ইয়ানোর নাম হলদি কারামত ইয়ানোর নাম কারামত আর কারবালার ময়দানত ইমাম হুসাইনুল্লাহ জিন গটি যে পানি ন চাই পানি ন হয় ইয়ানলদি এদিনের ডিমান্ড এদিনের চাহিদা এদিনের আজমত এদিনের হিকমত দরগর হন সুবহানাল্লাহ জিন কারবালা তো ইন কারবালাল্লাহ দরকার আছিল জিন হিন্দুস্তান তো ইন হিন্দুস্তান আল্লাহ দরকার আছিল জেন্ডে জিন দরকার আছিল আল্লাহ তাইন গজ্জি দে ইমাম হুসাইনের আশিককে প্রশ্ন করে দে অনে পানি হইলে তো আল্লাহ দিত না হনকা আশিকর মনে প্রশ্ন তাই না পারে না ও মাতন বাজি তাই না পারে না ও ইমাম হুসাইন অনে দোয়া করলে তো পানি বেগিন চলিস তোমারও হই দিও বা না গো মিস কল মারি দাও আস্তে আস্তে আর বদকল তো হস্টর বাংলার গান এখানে মনোযোগ দিবেন ইমাম হুসাইনের গান ইমাম হুসাইনুল ঠিক গরিব নওয়াজের গান গরিব নওয়াজের ঠিক মনে তাইব না হিকমত বেগিন হাট প্ল্যানিং বেগিন হাট ইচ্ছে বেগিন হাট আর আল্লাহর ইচ্ছার নাক গলাইবার অধিকার আল্লাহ তুমি জান মন সাইন গরিব তোমার দাঁড় বাবর কি জমিন হাট বেগিন হাট মনসালে রায়বু মনসালে উল্টাই দিবি নিবির ইচ্ছে নাক গলাইবার অধিকার আর কি ওর ইমানদার ভাই কল মনোযোগ আছে না নাই তা আশিকে ফুজর করতে ইমাম হুসাইন অনেক দোয়া করলে তো আল্লাহ পানি দিত ন দোয়া ন গরম কা আল্লাহ হতে আর আল্লাহ আই পানি নহন না পছন্দ করছি দে তাহলে পানি ন হয় সুবহানাল্লাহ আওয়াজ না ছোট নয় আর কেন জোর অহম করিব সুবহানাল্লাহ আর আল্লাহ আই পানি ন হইলে খুশি হব এতাল্লাহ আই পানি ন হয় আলিয়াস গরে পানি ন হইলে আল্লাহ খুশি হব এতাল্লাহ আই আলিয়াস গরে পানি ন হয় ওই ইব্রাহিম আলাইহিস সালাম ফুয়ার গলা মধ্যে ছুরি রাইলে আল্লাহ খুশি হব দেই বাফইরে ফুয়ার গলা ছুরি রাখি না রাহে বেকিনের মোললে আল্লাহর খুশি দর করে হন না সুবহানাল্লাহ পানি ন হন কা ন সন কা অতাই হাসরের ময়দানে পানি বেকিনাত করে কি দি জমা রাখ কি দি হাসরের ময়দানে যেতে আনন্দ নবীর উম্মত কল তৃষ্ণায় জিব্বা বাইর করে দিব এদিন আল্লাহর হইম দাও আল্লাহ তুমি চাইও দে পানি ন হাই দিন না আজিয়ান বদলত আল্লাহ নবীর উম্মত কলের কেনা হজে পৌঁছার মানে দাও ও ইমাম হুসাইন নিজের ফুয়ালিয়াত করে হতা চিন্তা না করি আরা ফত্যেলা নবীর উম্মতের হতা না বাইতে গেলে কোন ইমাম হুসাইন হতে আল নবীরে দেখি দি হনদের পরিবার আল্লাহ না ভাবে আর জীবন ভর উম্মতি উম্মতি হই গই দে নর করে আর দর করে সুবহানাল্লাহ ই বলদি উম্মত ওয়ালা নবী এদুর যারার বুজুদ আসি হতা তারা ডাইনাত তুলি একবার হন মারহাবা সান নবীর উম্মত কাল আওয়াজ জোর 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 হন মারহাবা মনত তাইবু না আই হতান কিল্লে তুললি বজনা হদ দে ইমাম হুসাইনের আল্লাহ পছন্দ ন করে বলে তাহলে বলে পানি ন হবে আর বদকল ফ্রেম হারা হয় নু বুঝে ওয়া ব্রিটিশ বইও বসন হলে তা বাজামি লই যাব বইজো বই যাই বেশি রেঙ্গে চলক বই যা চারটা বাড়ি বই যা একবার হইবেন না মারহাবা আজিয়েন্ডা আশেক বেশি 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 আশেকের চেহারা দেখা যায় আল্লাহ এই চেহারা যেন কবুল করুক সব সময় হাসি খুশি তাইবে তৌফিক দান করুক মানুষের মুখত হাসি ফুটাই রাখবে তৌফিক দান করুক হিংসা অহংকার মুক্ত একখান অন্তর আল্লাহ এরা বেগ গুণের দান করুক দর করি হন আমিন এদুর মনত তাইব না বাজে ওয়া কেন মনোযোগ ইমাম হুসাইন কারবালার ময়দানে গই না দেহন নেই দেখি না ফেরেশতায় হদ আল্লাহ আর হনা আল্লাহ হদ জিদির নাম নগলাস বইতাক সাহ তোরা হোলি দিন না বান্দা না বানাইবে লাই সাহ জিয়ার বান্দা আল্লাহ কেন করে সাহ 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 সাহ
এবার আজ যত যুবক বায়কল আসন, কলেজ ভার্সিটি মাদ্রাসার বায়কল আসন পড়ালেখা করতে লাগবে আর দেশের ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ আমি বেগুনোর সামনে আজুর করিয়ে রাখেন মতো অনুরোধ করছি। অনেক ডাক্তারন, ডক্টরন, ইঞ্জিনিয়ারন, প্রবাসীন, চালকন, জিয়ান মনসাই আল্লাহ অনারিয়ান মান বানো তোমার একখানা আপনার কোরআন একখানা বুঝিবার চেষ্টা করছে। পৃথিবীর এন হনো কিছু নাই জিয়ান আল্লাহ কোরআন ন হয় না। সুবহানাল্লাহ এন্ড রায়দন নি গরজে হই এসে গরজে হই বলে সুবগুলি ঠিক আরো জোর হনা সুবহানাল্লাহ। পৃথিবীতে এন কিছু নাই জিয়ানের হত আল্লাহ কিউত ন হয়। এবার একখানা অঙ্ক মিলাই ওলামায়ে কেরাম একখানা দোয়া চাই দি কারবালা যেতে গটের এতে নবী প্রকাশ্যে আসিল না, তো নবী যেতে প্রকাশ্যে নাই ওহী ও আয়েবের কোনো সুযোগ কেন জোর হন না। আল্লাহর পক্ষ থেকে ওহী আয়েবের সুযোগ, ওহী আইন কোরআন আইন কিয়োগি জোর হন না কিয়োগি। কিন্তু সূরা বাকারাত 154 নম্বর আয়াত তো যদি অনেকখানা খেয়াল করুন অনেক ফললে মনে হবো আল্লাহ আয়াতিবে কারবালা আল্লাহ নাজিল করতে। বাকারার মধ্যে আয়াত আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াত তো পড়িবেন কারবালা মুসলিম ভাই উড়ি দোনোমিককে নামাজে আছে না নাই। এবার আরা যারা মুআসিলাম এই সময় দুইজন যদি হজ্জে বাজে সঠিক তাহে হয় জন, দুইজন যদি হজ্জে বাজে সঠিক হয় জন। আজীবন মনে রাখবেন দুইজন জন্ডে হজ্জে বাজিব, হয়তো জামাই রাইট নয়তো বউ রাইট, দুইজন হলো দিন সময় রাইট হয়তো দিন নয়তো এখন কি একজন হইতে রাইট একজন হই দিন হজ্জে বাজি কি হয়জন হজ্জের হয়জন দাবি হওয়ান একজনের দাবি হল দিন একজনের দাবি হল রাইট, এই দুইজনের মধ্যে সঠিক হওয়া না বুঝে হয়তো দিন হইব। কারবালার ময়দানের মধ্যে দুনুয়া মুসলমান দুনুয়া তাবুতুন আল্লাহু আকবার নাজার। এখন আরা ফট্টেওয়ালা যারা আছে আরা হইতে সঠিক ফোনবো সঠিক ফোনবো সঠিক ফোনবো মানে মা ফেস্ত লাগি সঠিক তো একজনও বুঝে না, দুইজন তৈন্য পারে। এবার ফট্টেওয়ালা সুন্দর করে গবেষণাত লাগে কি হন্ডা ভাই কারবালার ঘটনার মধ্যে সঠিক ফোন আসিল সঠিক ফোন আসিল সঠিক ফোন আসিল এজিদ বাহিনী না হুসাইন বাহিনী, এজিদ বাহিনী না হুসাইন বাহিনী। আল্লাহ হদ্দা তুই টেনশন না করিস কোরআন না খুলিব উত্তর আইনটা দি ফেলাই। আল্লাহ কারবালা যেতে হইতে তো কোরআন নাজিল নো আসিল। আর মুক্তিযোদ্ধার বই আছে না ইনকে 71 এর আগে লিখি না পরে লিখি দে। কেউ যদি 71 এর আগে লেখে ওবু না জোর হন না ওবু না 2025 সাল 24 সালের ঘটনা যদি 2000 আনার কি জানে হয় 2000 সালের মধ্যে কেউ লেখে কাহিনী মানুন যাব না। আল্লাহ কোরআন নাজিল বন্ধ হইতে তো 20 বছর আগে 30 বছর 40 বছর আগে কারবালা হইতে 40 বছর 50 বছর পরে আল্লাহ এন্ডের কথা কি আল্লাহ হদ তুই তো কোরআন নু বুঝছস তুই মনে করছিস যে কোরআন মানে শুধু সওয়াব। আয় আল্লাহ কোরআন ওরা নাজিল করছি দি আশা করি ওনারা বেগুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সহযোগিতা করিবেন শেষ পর্যন্ত দিবেন না আরে না এন ভাবে সুবহানাল্লাহ হন যেন বুঝা যায় আল্লাহর বান্দা বই দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকবার জোরে হন। আল্লাহ পাক বলছে বান্দারে আমি কোরআনটা শুধু সওয়াবের জন্য নাজিল করি নাই, এই কোরআনটা সর্বকালের জন্য সর্বযুগের জন্য সর্বপরিবেশের জন্য সর্ব সাবজেক্টের জন্য সর্বস্থানের জন্য সর্বদেশের জন্য। যেই কোনো জায়গায় তুমি কোরআন নিয়ে যদি যাও মাথা নিচু করে আসতে হবে না, যেখানেই কথা বলবা তুমি মাথা উঁচু করে আসতে পারবা। এটার নাম কোরআনুল কারীম। এবার আমরা পটিয়াবাসী মনোযোগ দ্বন্দ্বয় পড়ে গেলাম, এদিকেও আল্লাহর আওয়াজ এদিকেও আল্লাহর স্লোগান, এদিকেও নামাজ এদিকেও নামাজ এদিকে স্লোগান এদিকেও স্লোগান, এদিকে কালমা এদিকেও কলমা এদিকেও নামাজ এদিকেও নামাজ। ব্যাপারটা কি সঠিক কাকে বলবো? আল্লাহ পাক বলে ফয়সালা আমি করে দিচ্ছি ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দারে যখনই দেখবা দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে
এই দুই জঙ্গলের মধ্যে সঠিক কে, কার পক্ষে আমি আল্লাহ আছি তুমি তো জানো না। কোরআনটা পড়ে দেখো, যাদের ভিতরে দেখবা বিপদ আসবে, কষ্ট আসবে, পানির কষ্ট আসবে, খাবারের কষ্ট আসবে, সুবহানাল্লাহ জোরে জোরে বলি, খাবারের কষ্ট আসবে, অর্থনৈতিক কষ্ট আসবে, জানের উপর কষ্ট আসবে, নসিবের উপর কষ্ট আসবে, আপনার পরিবারের উপর কষ্ট আসবে, খাবারের উপর কষ্ট আসবে, পানি বন্ধ হয়ে যাবে, বিভিন্ন বলা মুসিবত আসার পরও যাকে দেখবা আফসোস করে না, ধৈর্য ধরে বসে আছে, আমি রবের উপর খুশি থাকতে, যাকে দেখবা বুঝবা ইনশাআল্লাহ মা'আস সাবিরিন, আমি আল্লাহ সেই ধৈর্য ধারণকারীর সাথেই আছি। সুবহানাল্লাহ। ফায়সালা শেষ। যার উপর বিপদও আসবে ধৈর্য ধরবে, আল্লাহ তার সাথে। এবার বলেন কারবালার ময়দান নিয়ে আমরা একটু গবেষণা করি। পানির কষ্ট, এই দুন ফল হতো বেশি হয় তো ভিন্ন বাড়ি আয় এক ফল নেই না, এক ফল আল্লাহ ফল বেগুনের কবুল করো। আয় ফল হইতে বুঝুন বছর, হ্যাঁ বুঝছি। অবদা মনে রাখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ফল। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কেন? জোর হন না। আর কেউ যদি আল্লাহর ফল হয়ে যেতে পারে, আর বদা হয়ে বলি আল্লাহর ফল সার্টিফিকেট পাইলে আর কিছু লাগে না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই হৃদয়ে প্রভুর প্রেমে মন সাড়া। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আইয়া মাইদ্য যদি 1.5 ঘন্টা হই না হন, আগে বুঝি পেল হন ওই না, কিন্তু 1.5 ঘন্টার মতো লাগি না। কি বলতে রবট এন্ডে ফ্যান আছে না আমাদের লাই এন্ডে এন হদুন আল্লাহর বান্দা বইতে কি ফ্যান ছাড়া 2 মিনিট নবই কারণ গেলে কারণ ওলারে এই ফাটা খালি বলিও ইল্লা মানুষ এন্ডে চুপ করে বইতে কি দেয় এসি সারা নসল দিলে মানুষ এন্ডে বইতে কি। এবার একজনে প্রশ্ন করে দে অবদ্ধা বড় তো লিতুরে ফেলে তাইলে তো মাবিলগুলোকে ফ্যান হনো দেয় অতটা পিয়ানো তো চিন্তা করে ফ্যান হনো দেয়, কিন্তু সেই পরিমাণ গরম লাইবের হতা গরমও তো সত্যি করে হন এতক্ষণ গরম দিলে বইতেলে গামের জুজুরে নজেতে হজন গাম কি বলতে আল্লাহর রহমত। আর কেন জোর হন যাব না, ইবাহার রহমত, ইবাহার রহমত। আল্লাহ ইয়ারা সবসময় রহমতের তলে তাইবে তৌফিক দান করুক। আরো জোরে হন আমিন। ইমানদার ভাই মনোযোগ আছে? কারবালার ময়দান হায় হায় দুই দল দেখলাম পানির কষ্ট এজিদ বাহিনী নাই, হুসাইনি কাফেলার পানির কষ্ট আছে। একটু জোরে। পারিবারিক কষ্ট যন্ত্রণার যেটা একটা পেশা, এজিদ বাহিনীর উপর কোনো হামলা নাই, কিন্তু হুসাইনি কাফেলার উপর পরিবারের হামলা। আর একটু জোরে বলেন না। এজিদ বাহিনীর কোনো সম্পদ নষ্ট হয় নাই, কিন্তু হুসাইনি কাফেলার সম্পদ নষ্ট জোরে বলেন হয়েছে। হ্যাঁ, হাজার কিছুর পরে কারো মুখে ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ইমাম হুসাইনের চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান আলোচকের আগমন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আপনারা কি বুঝতে পারছেন কথা? কোরআনকে সামনে রাখেন, কারবালাকে সামনে রাখেন, মিল বলেন না, জোরে বলেন কি? আল্লাহ পাক বলে যার ভিতরে ধৈর্য দেখবা আমি তার সাথেই আছি। কারবালার ময়দানে দেখলাম ইমাম হুসাইন এই ধৈর্যের পাহাড় নিয়ে বসেছিল। এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে অ্যাড করি, প্রত্যেকটা শহীদ জিন্দা।
একটু জোরে বলি, প্রত্যেকটা শহীদ। আমি এখানে মুরব্বীদের দোয়া নিব, যুবক ভাইদের একটু মনোযোগ চাইব। শেষ ভালো যার, পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার। কোরআনের উপর কোন কিতাব আছে? আমি প্রথমেই বলেছি নেওয়ার দরকার নাই, ভাবনাটা আপনার। আমি শুধু আপনার সামনে রাখবো, যে নিলে নিবেন, না নিলে নাই, এটা আপনার ব্যক্তিগত পছন্দ। কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা বাকারার 100, একটু জোরে বলি, সূরা বাকারার 100। একটু উলামায়ে কেরামের আমি দোয়া চাচ্ছি, আপনারা একটু নিবেন। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যার মূল কথা হচ্ছে, হে আমার বান্দারা, যারা আমি আল্লাহর জন্য আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না। কে বলছেন? কাদেরকে? একটু জোরে বলেন, কাদেরকে? আল্লাহ বলছেন, এই আমার পটিয়ার বান্দারা, আমার রাস্তায় যদি কেউ মারা যায় তারা মরা বলিস। শেষ। আমাদের মুখের মধ্যে এখন লাগাম লাগাই দিছে, একটু জোরে বলেন। ভাত খাবো, বাঁধা নাই। পানি খাবো, বাঁধা নাই। শহীদকে যদি মরা বলি, কথা কয় প্রকার? একটা হচ্ছে মুখের কথা, আর একটা হচ্ছে, এটা কেমনে বুঝবেন? কিছু কিছু মানুষ আপনাদেরও আছে, আপনাদের সামনে আসলে মুখে একদম পুরা কলিজা কাটা খাওয়াই দেয়, মুখে একদম উড়ে ফেলি, তোমার জন্য এটা করতে পারি, সেটা করতে পারি, আসমানে চাঁদ নিয়ে আসতে পারি। মনে মনে বলে যে তোর বার সম্পত্তি লই, তারপরে ওই আছে না নাই? বা একটু জোরে বলেন, আছে না নাই? তো কিছু কথা মানুষের মুখে একরকম, মনে আরেক রকম। তাহলে আল্লাহ পাক বলছেন মৃত বলিও না, কি দিয়ে? তাহলে আমরা এখন মুখের মধ্যে লাগাম লাগাই ফেললাম, মরার বলা যাবে, কিন্তু মনও তো কথা বলে। রাগ যখন আসে দেখবেন, মুখে রাগ প্রকাশ করার আগে মনে কিছু বিড়বিড় করে। মুখে এখনো কিছু বের হয় না, কিন্তু মনে মনে একটা মুখের কথা আর একটা মনের কথা। শহীদের ব্যাপারে আল্লাহর সুপ্রিম কোর্টের রায় সবার জন্য। হে আমার বান্দারা, আমার রাস্তায় যারা শহীদ হবে, সূরা বাকারা 154 নম্বর আয়াতের ফরমান, তাদেরকে তোমরা মৃত মরা বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না। আমাদের মুখ সবার কি হয়ে গেছে, কিন্তু মনে মনে তো বলতে পারে। এবার সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওইখানে বলছে মুখে বলিও না। এই সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। হে আমার বান্দারা, যদি কখনো দেখো কাউকে আমার রাস্তায় আমার জন্য শহীদ হয়েছে, তাদেরকে বাকারায় বলছে মুখে বলিও না, আর সূরা আল ইমরানে বলছেন তারা মরা। এই কথা তুমি মনো ধারণা করিও না, মনো কল্পনা করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ মরাকে মরা বলবো না তো কি বলবো? রব বলে যে তাদেরকে তুমি মরা কেন বলবা, তারা তো মরাই না। আল্লাহ মরা না মানি, আমি তো চোখে দেখছি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কর্তন হয়েছে। আমরা জানি বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার। আশা করি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য হার্টবিটের পাম্প করা দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য রক্ত সার্কুলার দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য নরমাল প্রেসারের দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য কিডনির সুস্থতা দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য শরীরের ফিটনেস দরকার আছে। আল্লাহ আমির হামজাকে তো আমরা দেখলাম ওনার শরীর কত বিক্ষত হয়েছে, কলিজা বের করে নেওয়া হয়েছে, রক্ত
সঞ্চারণ হয়ে পুরো রক্ত বের হয়েছে। আল্লাহ আমাদের চোখ দেখি, ওনাদের চোখে দেখলাম ওনার চোখের মধ্যে কোনো মিটি মিটি আওয়াজ নাই, মিটি মিটি কোনো লড়াচড়া নাই। আল্লাহ দেখলাম ডাক্তাররা মারা গেলে দেখা যায় এরকম করে দেখে, চোখের পুতুলি দেখে। আল্লাহ পুতুলি দেখলাম, বিজ্ঞান বলে মরা, ব্রেন বলে মরা, চোখ বলে মরা, জবান বলে মরা। আল্লাহ পাক বলে আমির হামজাকে মৃত বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহ আমরা দেখি মরা, রব বলে যে ওরা জিন্দা আছে, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জিন্দা আছে এটা তোরা জানবিও না, বুঝবিও না। জিন্দা, কিন্তু কেমন জিন্দা আমরা জানি। যেমন আপনার চোখে আমি কি মরা না জিন্দা? জোরে বলেন। আমার চোখে আপনারা কেন? আমি দেখতেছি আপনাদের চোখ লড়তেছে, মুখ লড়তেছে, শরীর লড়তেছে, হাত লড়তেছে, জিন্দা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কিছু লড়ে না, আল্লাহ পাক বলে যে জিন্দা। কেমন জিন্দা? আমার যুবক ভাইরা, এই জায়গায় আমরা একটু পেস খেয়ে যাই। একটা কথা মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহর কুদরত একটু সবাই বলি কি? আমি একটু সবার আওয়াজ চাচ্ছি, হুজুর একটু কষ্ট দিচ্ছে আপনাকে। আল্লাহর কুদরত বলেন, আল্লাহ, একটু সবাই মিলে বলুন আল্লাহ। আমি শেষ ভালো যার সব ভালো তার সবার আওয়াজটা চাচ্ছি আল্লাহর। যখনই আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা আপনি দেখবেন, শুনবেন, এখানে অন্তরের মধ্যে এটা একদম শিল মাইরে রাখেন কথাটা মনে রাখবেন। মানুষ, প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক, মানুষ চলে বাঁচে বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? চোখ, মুখ, হাত, কান, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। যাই করে যাই বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। গরম নাকি ঠান্ডা? হাত বলেন না, গরম নাকি ঠান্ডা? মজা নাকি তিতা? সুগন্ধ না দুর্গন্ধ? সাদা না কালো? কর্কশ আওয়াজ না মিষ্টি আওয়াজ? বুঝতে পারছি কথা? আল্লাহর কুদরত মানে কি জানেন? ঘটনা বাস্তব, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কারো কাছে কোনো জানা নাই, এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলি, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে, কিভাবে হয়েছে আমরা কেউ কিছু জানি। যেমন এখানে এসে প্যান্ডেল দেখলেন, এটা আল্লাহর কুদরত নয়, কারণ এটা কেমনে বানাইছে সবাই জানে। কথা বলেন না, এটা কেমনে হয়েছে সবাই জানে, কেউ না জানলো প্যান্ডেল ওয়ালা জানে। প্রথমে মাসকানোর বালিশি বেগাজি দেরি, তারপরে কে গড়িয়ে রে লইয়ে রে সোজা বরাবর মাপ দিয়ে দিয়ে। তো এই কমিটি হয়ে দেয়, আরা হইলাম দে 2 সালা গড়ি বেল্লাই, তেরফাল দি বেল্লাই, যাতে জ্বর হইলিককে পড়ি দেবি। কমিটি হদ ন ন ইল্লে ডাইরেক্ট মারো মাথো না, তারা হইলাম তো জ্বর তো রাইলে কেন করিবে। তো কমিটি হয়ে দেয় আল্লাহর কিন আল্লাহ সাহেব তুই টেনশন না বুঝু, এনা মারি দাও। তো ইল্লে করি বানাই দিয়ে। এটা আল্লাহর কুদরত। বলেন না আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হইছে না জানি। গার্ডেনে দেখি দি না জানি। ম্যাক কেন চলে, মেশিন নাই, কিছু নাই, কিছু নাই, ম্যাগিন চলে কেন? আল্লাহর কুদরতি নহর। হ্যাঁ, বুঝে বুঝে হইতে আর বদ্ধ করলো না বুঝে। ম্যাক চলে, কোনো মেশিন আছে? কেমনে চলে? কেমনে? কোন উত্তর? কোটি সারা আসমান কিভাবে সাত হয়ে আছে? একটু জোরে বলি, আর একটু জোরে বলি। এটা কি? কয় ফোঁটা পানি? ভাই বলেন না, কয় ফোঁটা? 1 ফোঁটা পানি দিয়ে আপনি কি বানাইতে পারেন? বউরু যদি হ ধরো 1 ফোঁটা পানি দিয়ে বানো, চা বানাইম না তরকারি বানাইম, কি বানাইতাম? না হয়তো বানো না, হদ যাও তোমার বাড়ি তো বানাই মাথো না বাজি। চা বানাইতো তো আধা কাপ পানি, 1 ফোঁটা পানি দিয়ে কি বানাইতাম? আর কেউ যদি আইয়ের হয় 1 ফোঁটা পানি দিয়ে গোড়া কাম হ্যান্ডল বানাই, মাথো না। কারণ 1 ফোঁটা পানি দিয়ে প্যান্ডেল বানানো সম্ভব। অথচ আমি এখন বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ।
খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার বাবা মার ভালোবাসার মাধ্যমে, আপনার ভালোবাসা আপনার বাবা মার ভালোবাসার মাধ্যমে আল্লাহর হুকুম যখন হয়েছে, আমি আমার বাবার থেকে এক ফোঁটা পানি হয়ে মার পেটে গেলাম, আপনি আপনার বাবার থেকে এক ফোঁটা পানি হয়ে মায়ের পেটে যাওয়ার পরে আল্লাহর হুকুমে সে এক ফোঁটা পানি থেকে, আমি বলতে থাকবো আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, এক ফোঁটা পানি, শুধু শব্দ রাখবেন এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কিভাবে কিভাবে যেন শরীর হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না, পা হয়ে গেল, পায়ের তালু হয়ে গেল, চামড়া হয়ে গেল, চামড়া পায়ের তালুরটা আলাদা, কোমরেরটা আলাদা, হাতেরটা আলাদা, পিঠেরটা আলাদা, নখেরটা আলাদা। এই এক ফোঁটা পানি থেকে নখ হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, গিরা হয়ে গেল, বাহু হয়ে গেল, ওই এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, কান হয়ে গেল, নাক হয়ে গেল, ওই এক ফোঁটা পানি থেকে পশম হয়ে গেল, ওই এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল, ওই এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, আতুরি হয়ে গেল, কিডনি হয়ে গেল, ওই এক ফোঁটা পানি থেকে আপনার শরীর হয়ে গেল। জগৎ বলে হাউ ক্যান পসিবল, এক ফোঁটা পানি থেকে কিভাবে সম্ভব? রব বলে যে এটাই আমার কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হইছে না জানি। ও ভাই জানতেন না, আল্লাহ জানে। এটার নাম আল্লাহ। একটু সবাই বলি, এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। এই আল্লাহর কুদরত যখন, আল্লাহর হুকুম যখন কোন নবী রাসূল দিয়ে প্রকাশ পায়, সেটার নাম মুআজিজা। ওই আল্লাহর ইচ্ছা যখন কোন ওলি নেককার বান্দা দিয়ে প্রকাশ পায়, সেটার নাম কারামত। সেজন্য কেমনে হয় আমরা জানি না, এটা আল্লাহর ইচ্ছা। একটু জোরে বলেন না, কার ইচ্ছা? আর একটু জোরে বলেন, কার ইচ্ছা? এবার আমরা সবাই দেখতেছি মরা, আল্লাহ পাক বলে যে জিন্দা। কেমনে জিন্দা? অবাদা দু জানে দি জিন্দা, কেন জিন্দি? জিবের কি বেজানে? জিবে আছেই বেজানে। সুবহানাল্লাহ হন যাইব না? একখানা আওয়াজিবার একখানা বড় করে হন যাইব না? ইয়ন মিদার ভাই এক কলাকা হতা মনে রাখবেন, আল্লাহ আর নবীরে বহুত কিছু দিই না, হদ্দুদ দি সহ্য না করিবেন, অন হবেন যে দুধ দরহারের দুধ দিয়ে। আল্লাহ আর নবীরে হদ্দুদ দি কি কি দি? জিন জিন দরহার ইন্দি অবাদা। আল্লাহ নবীর কতদিন উল্লে দিয়ে দেয়, যতদিন উল্লাহ দরকার। আর বেশি জানতে মনে হইলে তুই ডাইরেক্ট আল্লাহর কাছে ফোন করো, আর উত্তর নাই তো বুঝেন না পারি পাল্লা। এই সমস্ত হতার হন সলিউশন যতদিন আমরা হাসর যাই আল্লাহ ডাইরেক্ট কথা হইতে দেন না, সমাধান নাই। এতাল্লাই আল্লাহ দিয়ে যা দনদ দি, যে দুধ দনদ দি, জেন্ডেলে জেল্লেলে দনদ দি, শুধু এদ্দুর জানি আল্লাহ আর নবীরে জিন দি, ইন্না আতাইনা কাল কাউসার বেগুনতুন বেশি দি। আরেকখানা জোর হন যাবো না, অন্য জনরা যা দি তার চাইতে এবার হদ্দুদ দি, যে দি বেজানে, যে ভাই বেজানে। আর তো সলর 3 নম্বর বাচ্চা এসো নমাতে, আরা সলর 6 নম্বর বাচ্চা, আরা আগাগোড়া কিচ্ছু না জানি। তো আরা কি? আমানতু, আল্লাহ দি নবী ভাই আরা মানি লই, আরা দায়িত্ব শেষ। ওয়াকেন আওয়াজ দি হো, আরা দায়িত্ব, আরা দায়িত্ব আল্লাহ দি দি এনো মাননি, নবী ভাই দি এনো মাননি, শেষ। আরা হজ্জে করো না, রেড দাইয়ের গবেষণা করো না, কেন 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 বললে মাথা চুলবে কি যাবে কোথায়? উত্তর তো হবে না। শহীদ কল মরানা জিন্দা, কেন জিন্দা? আল্লাহ জেনে রাখি। আর এখন মরানা জিন্দা, জিন্দা তাই বলে নিয়ে এসে দরকার আছে না? কেউ যদি ইলে করে ধরছি ধরো, কিন্তু মার ফেডম মিদি পানির ভিতর আসিলেন না, মরা আসিলেন না জিন্দে, নিয়ে সারা জিন্দা আসিলেন কেন? মার ফেডম মিদি আল্লাহ জিল্লে নিয়ে সারা জিন্দা রেখি, আল্লাহ যারারে চাই মেডির ভিতর নিয়ে সারা বেগ জিন্দালে নিয়ে সব দরকার নাই। আর যুবক ভাই একল ফুসর করা যারা বিজ্ঞান জানে, ইতারা জানাতে স্যাটেলাইট যারা যায় ইতারা আলাদা করে পোশাক পরে, অক্সিজেন তাহে এন্ড হনো ওজন নাই, এন্ড এই বোতলরে যদি সারি দাও বোতলি উড়াত তাহে দে। যুবক কল নামাতে
ঠিক না বেটি খানা তো এন্ডে অক্সিজেন আছে না নাই সিলিন্ডার অক্সিজেন ফেরেশতা কল মরানা জিন্দে যারা হন্ডে আসমান অথন বাতাস এন্ডে জিন্দে গেলে আল্লাহ যায় না দেখি এদুর কি বুঝতেছি না ইনলে হজ্জে গল্লে হজ্জেও বুঝে সময় নষ্ট সারা আর সত্যিকার বুদ্ধিমানক কল হজ্জ করি সময় নষ্ট না করে ইতারা গবেষণা করি এর আবিষ্কার করিবার চেষ্টা করে ইমাম আযম আবু হানিফা জীবত হজ্জে আসিল না আসিল ইবে যদি হজ্জ করি করি সময় হাঁটাইতো এদিন মাসালা ও মাতনা বাজি এদিন মাসালা আবিষ্কার কোনদিন আল্লাহ ইয়ারার বেগুনের বুঝিবার তৌফিক দান করুন ইমাম হুসাইনের আদর্শ লইয়ের বাঁচিবার তৌফিক দান করুন আল্লাহ পাক আরার বেগুনের অন্তরে মদিনা ওয়ালার প্রেম দিয়ে সজ্জিত করিবার তৌফিক দান করুন সাহাবায়ে কেরাম আহলে বাইত ইতারার মাথার উদ্দি রাহিয়ে নবীর প্রেম ভালোবাসা দিলুত রাহিয়ে আল্লাহর দরবারে মিদে ইবাদত করিবার তৌফিক দান করুন আল্লাহ বেয়াদব পছন্দ না করে এই কথা মনে রাখবেন আল্লাহ কি পছন্দ না করে আল্লাহ না অনন করুন বন্ধু যদি ভুল করে ঠিক আছে মাফ সরি হো মাফ কিন্তু ভুল করে না ফরজ যদি হয় গজ্জি দি কি দে অন হবেন দেখো না তাইছো না তারপরে বুঝাইম কি হই আল্লাহর হাসে ভুলুর মাফ কিন্তু বেয়াদব কোনো মাফ আল্লাহ ইয়ারারে বেয়াদবে বেতুন বাঁচাই দেবে তৌফিক দান আমিন এই মাহফিল অনারার মাহফিল ইন সুন্দর আইবার দায়িত্ব অনারার বেগুনের আছে না নাই আর ভাইজান আসি কতক্ষণ বয়রে কাই মাফসার যেহেতু হতান কেন গোছাইবার বিষয় আছিল অনারা শেষ পর্যন্ত তাইবেন মাহফিলন সুন্দর আইবেন আল্লাহ দোয়া করিবেন আর আব্বা হুজুরুল্লাহ দোয়া করিবেন বিশেষ করিয়ারে আল্লাহ পাক যেন হায়াত মৃত্যু বরকত দান করে আর প্রবীণ আলেমিদিন অসুস্থ ইয়ারে মেডিকেলের মধ্যে ভর্তি আছে জীবে দীর্ঘ বছর মাথা ময়দানত খেদমত করছে আর রাকাবিত বেগুন আল্লাহ মানে গেইবি মুষ্টিময় কিছু বাকি আছে আল্লাহ বেগুনের হায়াত দান করুন আমিনিন হইতে কেন কিপতেমি লাগে দান ভাই কল এত আল্লাহ না ভাই দিও ভাই যে অন্যল্লে দোয়া করে আল্লাহ তারে দেবে মনে তাই বনে ইয়েন শত্রু যদি কিছু পায় না হবেন আল্লাহ তারা আরো দাও আল্লাহ তাআলা খুশি হয়ে যা করো দিলাম মনে তাই বনে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ সজ্জুম ইনশা মা বাবা সেবা গজ্জুম ইনশা বড়রে সম্মান গজ্জুম ছোটরে আদর গজ্জুম ইনশা আর ডেলি দুইবার বউ ফিরতুম ইনশাআল্লাহ হই না কেউ যারা জামাই বউ আছেন বন্ধুর মতো তাইবেন আর যারা বিয়ে না করেন আল্লাহ বেগুনের সৎ জীবন সঙ্গী পাইবার তৌফিক দান করুক আমিন যৌতুক ছাড়াও হাবিন হন তুনুয়ান আরাতুন দরকার আর যৌতুকেরও বিপক্ষে বেশি হাবিনেরও বিপক্ষে তবে কেন তেরা হতা হইম দেরি সিডিং এ বাসা যে মাইয়ের গোষ্ঠী হবো দে 40 লাখ হাবিন দম ভরিব অন হইবেন দে 30 শতাংশ নিচে দম ভরিব এজন্য অনু বুঝা ভালো হিসাব হিসাব বরাবর অন্য ভরিব না যদি কেউ হদে 50 লাখ টাকা হাবিন অন হইবেন দে ঠিক আছে 50 লাখ টাকা হাবিন লেহ এবার আর গিন লেহ 520 ঠিক আছে না হিসাব হারন দুনো পক্ষতুন সুন্নতম পরিবত এক পক্ষতুন সুন্নত হইলে তো দুই ওয়াজু বক করন মাথা ঠিক না বেটি বেশিরভাগ ফকলে এখন বিয়ে না হাবিনুর হারনে ঠিক না যৌতুক নিষেধ ফুয়ার ক্ষমতার বাইরে হাবিনুর নিষেধ যৌতুক গুনাহ বেশি হাবিনুর আল্লাহর দেখাই বললে বিয়ে করিবেন বন্দারে না আল্লাহ ইয়ার একখানা বুঝিবে তৌফিক দাও আমিন আয় মায়ের বাপ হইরা হতাইন হই তাহলে আর কেন জোর হতো যে তাই মায়ের বাপ আই নিজে মায়ের বাপ হইরা হই দেখি হাবিনুর জোর বেশি হাবিনুর কি বিপক্ষে অদ্দুর হাবিন ধরিবেন যদ্দুর ফুয়ার তৌফিক আছে সমাজ পরিবেশ চাইয়ারে আল্লাহ ইয়ার বেগুন বুঝিবে তৌফিক দান করুক আমিন ওনারা বেগুন মিলে দে একবার আল্লাহর নামে একবার জিকির করে হনছে সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ এবার হনছে আলহামদুলিল্লাহ এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ এবার দুই হাত তুলি একবার হনছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাহফিল ওনারা সুন্দর আইবেন ইনশাআল্লাহ পারিবেন না শেষ পর্যন্ত তাইবেন আর ভাইজান আলোচনা করিব এরপর আর ভাই হাসান রাজা হুজুর আইবো আলোচনা করিব ওনার মাহফিল ওনারা সুন্দর একটু ওয়াকফ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া